বন্ধুরা কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব কিভাবে আপনি ফ্রি বিভিন্ন আর্টিকেল ডাউনলোড করতে পারবেন এবং আপনার সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এবং ম্যাটা অ্যানালাইসিসের জন্য যে ধরনের পেপার প্রয়োজন সেই পেপারগুলো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে পড়তে পারবেন। এছাড়াও যারা স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স রিলেটেড ডাটাবেস অ্যাক্সেস করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বন্ধুরা আমরা যে প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসার্চ গেট। রিসার্চ গেট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর দ্য রিসার্চার। আপনারা জানেন যারা ফেসবুক ইউজ করেন তাদের একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যারা রিসার্চারদের জন্য সেটা রিসার্চ গেট হিসাবে পরিচিত। এই রিসার্চ গেটে আপনি খুব সহজেই আপনার বিভিন্ন রকম পেপার ডাউনলোড করতে পারবেন সিস্টেমেটিক লিটারেচার রিভিউর জন্য অ্যান্ড মেটা অ্যানালাইসিসের জন্য। তো চলুন দেখি আমরা কিভাবে সেটা ডাউনলোড করা যায়। প্রথমে আপনারা রিসার্চ গেটে যাবেন। আপনাদের অ্যাকাউন্ট করা না থাকলে খুব সহজেই আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে শুধু একটা জিমেইলের অ্যাকাউন্ট লাগবে। আপনি জিমেইল দিয়ে লগ ইন করতে পারবেন। আমি অলরেডি লগ ইন করে ফেলেছি। লগ ইন করার পরে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই সার্চ রেজাল্ট বক্সে আপনি রেপো রেট এবং ইনফ্লেশন, ধরুন আমি একটা টাইটেল ইউজ করলাম এবং সেই টাইটেলটা ইউজ করার পরে আমি এখানে ইনক্লুশন ক্রাইটেরিয়া হিসাবে আমি এখানে আর্টিকেল সিলেকশন করলাম। আমি চাইলে এখানে লিটারেচার রিভিউ, থিসিস, বুকস, ডাটা অন্যান্যগুলোও সিলেক্ট করতে পারি। তো আমি এখানে আর্টিকেল সিলেক্ট করলাম। এরপর আমি সিলেক্ট করলাম কোন সময় থেকে আমি এই আর্টিকেলগুলো চাই, যেটা সিস্টেমেটিক রিভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সেখানে সিন্স 2020 ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে আমি যখন ফুল টেক্সট, অনলি ফুল টেক্সট যেটা আমি ডাউনলোড করবো সেটার ফুল টেক্সট অ্যাভেলেবল রয়েছে, এরকম ক্ষেত্রে আমি খুব সহজেই এই পেপারগুলো পেয়ে যাব এবং একটার পর একটা আমি ডাউনলোড করে আমার রিসার্চের জন্য আমি পড়তে পারবো। রিসার্চ গেট বাই ফার ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর দ্য রিসার্চার ফর ফ্রি ডাউনলোড করার জন্য আর্টিকেল, যে আর্টিকেলগুলো সহজে স্কোপাসে বা ওয়েব অফ সায়েন্সে আপনি সহজে অ্যাক্সেস করতে না পারলে এর মাধ্যমে সহজে অ্যাক্সেস করে আর্টিকেলগুলো ডাউনলোড করে পড়তে পারবেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সিমেট্রিক স্কলার। এই সিমেট্রিক স্কলারও রিসার্চ গেটের মতো একটি প্ল্যাটফর্ম। এখানে আপনি খুব সহজেই লগ ইন করতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পরে আপনি সিমেট্রিক স্কলারের বক্সে গিয়ে রেপো রেট এবং ইনফ্লেশন দিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনি দেখতে পাচ্ছেন 444টি রেজাল্ট রয়েছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে ফিল্ডের পেপারগুলো চাচ্ছেন সেখান থেকে সিলেকশন করতে পারবেন। আমি ইকোনমিক্সের পেপার চাচ্ছি, তো আমি ইকোনমিক্স ফিল্ডটা সিলেক্ট করলাম। এরপর আমি ডাটা রেঞ্জের লাস্ট 5 ইয়ার সিলেক্ট করলাম। এরপরে আমি পিডিএফ, যে আর্টিকেলগুলোর পিডিএফ রয়েছে সেটা সিলেক্ট করলাম। এরপরে আমি জার্নাল কনফারেন্স যদি চাই তো সিলেক্ট করতে পারবো। করার পরে আপনি দেখবেন যে খুব সহজে আপনার আর্টিকেলগুলোর সিলেকশনগুলো খুব সুন্দর চলে এসেছে। আরেকটা মজার বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনার এই সিলেকশনগুলো, সার্চগুলো আপনি সেভ করে রাখতে পারেন। ফর এক্সাম্পল এখানে আপনি দেখেন যে সেভ অপশন রয়েছে, এই যে সেভ অপশন রয়েছে, আপনি সেভে ক্লিক করলে, যদি আমি সেভ ক্লিক করি তাহলে দেখবেন এরকম একটা ফোল্ডার, আপনি অ্যাড নিউ ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আপনার আর্টিকেলগুলো সেভ করে রাখতে পারবেন। আমি অলরেডি একটা সেভ করেছি টেস্ট নামে, সেখান থেকে আমি আমার আর্টিকেলগুলো দেখতে পাচ্ছি। এখানে আমি এই 4টা আর্টিকেল সিলেক্ট করে রেখেছি, সেভ করে রেখেছি। সেখান থেকে আপনি এক্সপোর্ট করে আপনার যে ধরনের ডাটা, যেমন বিপটেক্স, এমএলএ, এপিএস, শিকাগো, বিপটেক্স, অ্যান্ড যা যা রয়েছে সেটা আপনি সহজেই জোটেরো বা মেন্ডলে বা সফটওয়্যার ম্যানেজার যেটা রয়েছে সেখানে আপনি খুব সহজেই সেটা ইনস্টল করে সফটওয়্যারের রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবেন। খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম সিমেট্রিক স্কলার, যেটা খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন ফর ফ্রি। আপনাকে অন্য কোনো ডাটাবেস ব্যবহার করা দরকার নাই আপনার সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস লিটারেচার রিভিউ করার জন্য। এরপরে রয়েছে, আমি যদি OA.mgতে যাই, OA.mgও একটা চমৎকার প্ল্যাটফর্ম, দ্য অনলি ট্রুলি মডার্ন একাডেমিক সার্চ ইঞ্জিন। এখানেও যদি আমি একটা সার্চ দিই রেপো রেট অ্যান্ড ইনফ্লেশন, এটা যদি আমি দিই সার্চটা, তাহলে আমার যে সার্চ বক্সে আসছে সো মেনি আর্টিকেলস। তো এখান থেকে আমি আমার লাস্ট 5 ইয়ার সিলেকশন করলাম। এরপরে রয়েছে ওপেন অ্যাক্সেস অনলি। এরপরে যদি আমি কান্ট্রি সিলেকশন করি, জার্নাল সিলেকশন করি, করার পরে যদি আমি সার্চ করি তাহলে দেখা যাবে যে আমার যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো থেকে আমি সহজেই ডাউনলোড করতে পারবো OA.mg ফর ফ্রি। আপনি আর্টিকেল ডাউনলোড করতে পারবেন আপনার রিসার্চের জন্য। এর বাইরেও আপনি দেখতে পাচ্ছেন যে OA.mgতে যদি আমি একটা ইনফরমেশন
ইনফরমেশন যায় ডেটাতে, সেখানে দেখুন যে OI.mg হচ্ছে নাম্বার অফ ওয়ার্ক, মানে সবচেয়ে বেশি আর্টিকেল অ্যাভেলেবেল, এরপরে সিমেট্রিক স্কলার, এরপরে রয়েছে কোর, আনপে ওয়াল, তারপরে রয়েছে ওয়েব অফ সায়েন্স এবং স্কোপাস। যারা ওয়েব অফ সায়েন্স বা স্কোপাসে ইনস্টল করে মানে অ্যাক্সেস করতে পারছেন না, তাদের জন্য এই তিনটা প্ল্যাটফর্ম খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওর মূল বিষয় ছিল যে কিভাবে আপনি আপনার আর্টিকেলগুলো ডাউনলোড করবেন লিটারেচার রিভিউ করার জন্য, সেটা সিস্টেমেটিক হোক, মেটা অ্যানালাইসিস হোক, ফর ফ্রি। এই তিনটা প্ল্যাটফর্ম রিসার্চগেট, সিমেট্রিক স্কলার এবং OI.mgর মাধ্যমে আপনি সেটা সহজেই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। নেক্সট ভিডিওতে রিসার্চ রিলেটেড বা গবেষণা রিলেটেড অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।